ভাই আপনি আপওয়ার্ক নিয়ে এত প্রমোশন করতেছেন, আপনি যদি আপওয়ার্কে এত ভালোই করে থাকেন তাহলে কেন কোর্স বেচেন? এটা দেখবেন অনেকে এই কোশ্চেনটা করে। তো তাদেরকে আমি একটাই কথা বলি, আমি যদি না শিখাই আপনি শিখবেন কার কাছ থেকে? কোনো একটা স্ক্যামার থেকে। আর নিঝুম ভাই সময় কিভাবে ম্যানেজ করতে পারতেছে? নিঝুম ভাই ৫-৬ বছর ধরে একটা সিস্টেম বিল্ড করছে। ফার্স্ট অফ অল আমরা ফাইবার মার্কেট প্লেস নিয়ে কোর্স করাইতাম, যেটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ছিল। ওইখান থেকে আমরা একদম ফাটায় রেজাল্ট পাইছি। দেন আমরা ওই নলেজটা কাজে লাগিয়ে আপওয়ার্কে ফোকাস মুভ করছি। ফাইবারে ইসরায়েল রিলেটেড ইস্যুস আছে, বিভিন্ন ধরনের ঝামেলা হয়, মানুষজন কয়দিন পর পর এসে গালাগালি করে যে ভাই টাকার জন্য আর কত কিছু করবেন। এই জন্য আমরা ফাইবার কোর্সটা একটু লিমিটেড করে দিছি। এখন আপাতত অ্যাডমিশন বন্ধ আছে, বাট আমরা আমাদের ফোকাসও আপওয়ার্কের দিকে বেশি মুভ করছি, কারণ আপওয়ার্কে লং টার্ম ক্লায়েন্ট পাওয়া যায়, ভালো বাজেটের ক্লায়েন্ট পাওয়া যায়। আপওয়ার্কে ডেডলাইনের এত প্যারা নাই। ফাইবারে যেরকম আপনি কোনো একটা কিছু লিখলেই আপনার ওই মেসেজটা স্ক্রিনিং এ চলে যায় সাথে সাথে, আপওয়ার্কে এই জিনিসগুলো একটু কম। আপওয়ার্কে আবার পেমেন্টও ভালো পাওয়া যায়, আওয়ারলি জব করা যায়, লং টার্ম ক্লায়েন্ট পাওয়া যায়। এই জন্য আপওয়ার্কটাতে আমরা বেশি ফোকাস দিচ্ছি। তো আমাদের যেহেতু ৫-৬ বছর ধরে একটা সিস্টেম বিল্ড করা হয়েছে, আমার এই কোর্সের জন্য অত বেশি সময় দেওয়া লাগে না। হ্যাঁ, আপনি যে এই কন্টেন্ট ক্রিয়েশন দেখতেছেন, এইগুলো আমি করতেছি আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, যেন ফিউচারে কোনো ইনিশিয়েটিভ আসলে ওইটাতে আমার হেল্প হয়। এটারই একটা ইনিশিয়েটিভ হলো এই কোর্স। আমরা লোকালি শুধু কোর্স সেল করি, লোকালি আমরা ক্লায়েন্টদেরকেও এখন পর্যন্ত সার্ভিস দিচ্ছি না, বাট ফিউচারে হয়তো আমার এই পার্সোনাল ব্র্যান্ডিং থেকেই কিছু ক্লায়েন্ট জেনারেট হয়ে যাবে। আপনাদের মধ্যেই হয়তো আমার কোনো ক্লায়েন্ট আছে যাদের ওয়েবসাইট অথবা মার্কেটিং অথবা ভিডিও এডিটিং অথবা কন্টেন্ট ক্রিয়েশনের সার্ভিস আমরা দিতে পারবো। তো দেখেন বিভিন্ন অপরচুনিটিস ক্রিয়েট হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েশনের কারণে। তো আমি কেন কোর্স করাই? ভাই আমি তো আমার স্টুডেন্টদেরকে বলি যে মাল্টিপল ইনকাম স্ট্রিম জেনারেট করতে। তো মাল্টিপল ইনকাম স্ট্রিম জেনারেট করার ওয়েজ গুলা কি কি? আপনি যে সার্ভিস দিচ্ছেন ওইটার মধ্যে আপনি কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করলেন। প্রোডাক্ট কি হইতে পারে? আপনি গ্রাফিক ডিজাইন করেন, আপনি বিভিন্ন টেমপ্লেটস বানালেন, পিএসডি টেমপ্লেট, ইলাস্ট্রেটর টেমপ্লেট। ভিডিও এডিটিং করেন, আপনি ভিডিও এডিটিং এর বিভিন্ন অ্যাসেট বানালেন, বিভিন্ন টেমপ্লেটস বানালেন, বিভিন্ন ভিডিওর লোয়ার থার্ডস হইতে পারে, বিভিন্ন ভিডিওর এফেক্ট হইতে পারে। ফটোশপ আপনি করেন, ফটোশপের বিভিন্ন ফিল্টার্স হইতে পারে, এফেক্টস হইতে পারে। এই জিনিসগুলো হলো ডিজিটাল প্রোডাক্ট। এগুলোই কিন্তু আপনারা বিভিন্ন জায়গা থেকে কিনেন। ক্রিয়েটিভ ফ্যাব্রিকা বলেন, ফ্রিপিং বলেন, অ্যাডোব স্টক বলেন, এখানে যে বিভিন্ন অ্যাসেট আপনি আপলোড দিতেছেন এগুলোকে ডিজিটাল অ্যাসেট বলে, মাইক্রো স্টক বলে। এই জিনিসগুলোও কিন্তু আপনি চাইলে সেল করতে পারবেন। এই কয়েকটা ওয়েতে আপনার ডিজিটাল প্রেজেন্স বাড়ায় আপনার ইনকাম বানাইতে পারতেছে। তো ডিজিটাল প্রোডাক্টের সবচেয়ে সহজ ভার্সন হলো কোর্স। কেন? কারণ কোর্সে আপনি ধরেন লাইভ কোর্স করাচ্ছেন 10টা-12টা ক্লাস, তারপর আপনার প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেছে, তারপর আপনি সার্ভিস দেন, সাপোর্ট দেন, সমস্যা নেই। তার মানে আপনার প্রোডাক্টটা বানাইতে কিন্তু বেশি খরচ নেই। ভার্সেস আপনি চিন্তা করেন আপনি আমার ধরেন একটা স্মার্ট ওয়াচ বানাবেন, তাহলে আপনার হয় কোথাও থেকে সোর্সিং করে আপনার নিজের ব্র্যান্ডিং লাগাইতে হবে, আর না হলে নিজে ডেভেলপ করতে হবে। 6 মাস, 1 বছর, 3 বছরেও আপনি একটা ভালো স্মার্ট ওয়াচ হয়তো অল্টারনেটিভ হিসেবে মার্কেটে আনতে পারবেন না। দেন মার্কেটে ভালো একটা প্রোডাক্ট নিয়ে নামার পর আপনি দেখবেন যে এখানে OnePlus আছে, অ্যাপেল আছে, স্যামসাং আছে, সব বড় বড় ব্র্যান্ড এসে বসে আছে ওদের প্রোডাক্ট নিয়ে। মানে ওদের সাথে এখন আপনার কম্পিটিশন। তার মানে দেখেন আপনার 2-3 বছর লাগতেছে একটা ভালো লেভেলের প্রোডাক্ট ডেভেলপ করতে ফিজিক্যালি। সেখানে আপনি যদি ডিজিটাল প্রোডাক্টের হিসাব করেন তাহলে সবচেয়ে সহজ হলো কোনো একটা নলেজ শেয়ার করা, কোনো একটা কোর্স। এখন ইন্টারন্যাশনালি আপনি যেই ভিডিওগুলো দেখে বলেন যে আচ্ছা ইউটিউবে তো সব ফ্রিতেই পাওয়া যায়, ইউটিউবে তো সবই আছে, ম্যাক্সিমাম ইউটিউব ক্রিয়েটররা দেখবেন কোর্স আছে যারা স্কিল বেসড কিছু শিখায়, কারণ ওরা সেম জিনিসই শিখাচ্ছে ইউটিউবে। ওইখান থেকে যদি 2% মানুষও কনভার্ট হয়, তাও 100 জনের মধ্যে 2 জন ওর পেইড কোর্সটা কিনতেছে। পেইড কোর্স কিনলে কি হচ্ছে, ওর গিয়ার গুলো আপডেট করতে পারতেছে, ও টিমকে স্যালারি দিতে পারতেছে, একটা সাস্টেনেবল ইকোসিস্টেম ক্রিয়েট হচ্ছে। আপনি পে করতে যাচ্ছেন না, আপনি এফোর্ড করতে পারেন না, আপনি ফ্রিতে শিখেন, আপনাকে কেউ তো না করে নেই। বাংলাদেশের মানুষ ট্রিগার্ড হয়ে যায়, হিংসাতে পড়ে যায় যে আচ্ছা আমি টাকা দিব না, ঠিক আছে, আমি চাই না অন্য কেউ তাকে টাকা দেখ, আমি চাই না ও ইনকাম করুক। তো আমরা কেন কোর্স করাই? কারণ আমরাই স্টুডেন্টদেরকে শেখাই মাল্টিপল ইনকাম স্ট্রিম ক্রিয়েট করতে। তারা এই স্কিল সেল করার পাশাপাশি কিছু ডিজিটাল অ্যাসেট ক্রিয়েট করবে, মাইক্রো স্টক ক্রিয়েট করবে, টেমপ্লেটস ক্রিয়েট করবে, পসিবল হলে কোর্স ক্রিয়েট করবে অথবা ইবুক ক্রিয়েট করবে, যেন তার ইনকাম স্ট্রিমগুলো বাড়ে, যেন তার লাইফে একটা স্টেবিলিটি থাকে। আমি যখন এগুলো শেখাচ্ছি, আমি যদি এই সেম জিনিস অ্যাপ্লাই না করি নিজে, তাহলে আমি আর কি শিখাচ্ছি? এখন আমার মেজর ইনকাম স্ট্রিম তাহলে কয়েকটা ক্রিয়েট হয়ে গেল। দেন আমি নতুন নতুন আরো জিনিস এক্সপ্লোর করতে পারবো। যেমন খালিদ ফারহান ভাইয়ের কতগুলো ব্র্যান্ড, কি হয়েছে, তার পার্সোনাল ব্র্যান্ডিং থেকেই কিন্তু জিনিসগুলো দাঁড়াইছে। এখন হয়তো তার পার্সোনাল ব্র্যান্ডিংও লাগে না, কারণ সে একটা সিস্টেম ক্র্যাক করে ফেলছে। সে জানে হাউ টু ফর্ম এ নিউ কোম্পানি, হাউ টু মেক ইট অপারেশনেবল উইদাউট মাই ইনভলভমেন্ট। এইভাবে আপনি যখন ভালো একটা পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, আপনার যখন ভালো একটা ফলোইং থাকবে, তখন আপনি ফিজিক্যাল প্রোডাক্ট আনলেও সেল করতে পারবেন। দেখবেন অনেক ইউটিউবারের গেঞ্জি আছে না, টি শার্ট আছে না, ওরা ক্যাপ সেল করে না, তারা বিভিন্নভাবে কিন্তু জিনিসটাকে মনিটাইজেবল করতেছে। হ্যাঁ, এখন আপনি পোটেনশিয়াল কাস্টমার না, আপনি ফ্রিতেই সবকিছু চাচ্ছেন, আপনি ফ্রি কন্টেন্টগুলোই কনজিউম করেন, বাট আপনার যদি হেডেক থাকে যে ও ক্যান ইনকাম করতেছে, হ্যাঁ আমি এনরোল করব না, আমি প্রোডাক্টটা কিনবো না, বাট আমি চাই না অন্য কেউ কিনুক, কারণ আমি চাই না যেই মেন্টরের ভিডিও দেখতেছি বা কন্টেন্ট দেখতেছি সে গ্রো করুক। আপনার যদি এমন মাইন্ডসেট থেকে থাকে তাহলে কংগ্রাচুলেশনস, আপনি খুবই টক্সিক, অ্যান্ড আপনি এই মাইন্ডসেট নিয়ে আগাইতে পারবেন না বেশি দূর।